সবাই সেলুনের ব্যবসা আছে লাভ, প্রথমত এটা লাভজনক ব্যবসা, আর দ্বিতীয়ত এখানে বাড়তি সময় দেওয়া লাগে না। লাইক আপনি ইনভেস্ট করলেন, তারপর কিছু ভিডিও করলেন, কাটিং পেটিং করলেন, ইজিলি হয়ে গেল। মানুষ দেখলো যে একটা সেলুন আছে, দেখা হয়ে যাবে, 200 টাকায় চুল কাটাও হয়ে যাবে, তার সাথে একটা সেলফিও হয়ে যাবে। ব্যাপারটা আসলে এরকম। অপুর বরদোয়া সবার উপর পড়ছে, যার কারণে অপু এখন সেলুন ব্যবসা থেকে অন্য ব্যবসায় ড্রাইভার হয়ে গেছে বা অন্য কাজে ড্রাইভার হয়ে গেছে। পরে যারা এই নাপিত ঠাপিত বলতো, এখন তারাই হয়তো নাপিতের ব্যবসা করতেছে। অপু ভাই আমরা যতটুকু জানি সে একমাত্র সেলুনের কাজ করতো। এই যে এখন তিনি যেই প্ল্যাটফর্মে আছে সেখানে পর্যন্ত কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো সেলুনের ব্যবসা আমাদের চোখে পড়েনি বা সেলুনের সাথে যুক্ত কোনো কর্মকাণ্ডে তিনি নেই। তিনি ছাড়া বাদ বাকি সবাই আছেন। এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই। এটা আসলে অপুর বরদোয়া সবার উপরে পড়ছে। হ্যাঁ, অপুর বরদোয়া সবার উপর পড়ছে, যার কারণে অপু এখন সেলুন ব্যবসা থেকে অন্য ব্যবসায় ড্রাইভার হয়ে গেছে বা অন্য কাজে ড্রাইভার হয়ে গেছে। বাট ওরে যারা এই নাপিত ঠাপিত বলতো, এখন তারাই হয়তো নাপিতের ব্যবসা করতেছে আর কি, এমনটাই কিছু। সে ইনকাম করতেছে, সে ভালো গাড়ি বাড়ি নিয়ে চলতেছে, নারী নিয়ে চলতেছে। ইনকাম ছাড়া তো সম্ভব না। কন্টেন্ট ক্রিয়েটর তো ম্যাক্সিমাম আমরা যা দেখি, যারা পপুলার কন্টেন্ট ক্রিয়েটর বা ছোট থেকে যারা বড় হয়েছে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশন করে টাকা পয়সার জন্য সেলুনের ব্যবসা দেয়। আপনি মোবাইলের ব্যবসা দিলেন কেন? আপনি তো সেটা সেলুনের ব্যবসা দিতে পারতেন। না, মোবাইলের সেলুনের ব্যবসা, মোবাইলের ব্যবসা কোনোটাই ছোট না। হোক সেটা সেলুনের, হোক সেটা মোবাইলের, বা হোক জুতার। প্রত্যেকটা ব্যবসাই ব্যবসা। ব্যবসা করা সুন্নাত। ব্যবসা করলে আপনার অ্যাটলিস্ট নিশ্চিত একটা ভবিষ্যৎ দাঁড় করানো যায়। আবার অনেক সময় লসও হয়ে যায়, তবে সেটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে। ম্যাক্সিমাম মানুষই ব্যবসা দেয় সফলতা অর্জন করার জন্যই। তো মোবাইল বিজনেসটা আসলে আমি একটু মোটামুটি ভালো বুঝি, যার কারণে আমার ঝোঁকটা মোবাইলেই গেছে। ইভেন পার্লার বিজনেসটা, মানে সেলুনের বিজনেসটাও আছে আমাদের একটা সেলুনও আছে। তবে ওরকম ভিডিও করি না যে সেলুনে যাই আমি নাপিত হব, আমাকে যাই চুল কাটতে হবে, ব্যাপারটা এমন না। বিজনেস আমি যে কোনোটাই করতে পারি, কিন্তু আমরা ওইভাবে যাই চুল কাটি না। সেলুনের মতো চলতেছে, আমরা আমাদের মতো চলতেছি। আমরা তো এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছি যারা কোনোদিনও সেলুনের ধারে কাছেও কোনো কাজ শিখতে যায় না বা কোনো কিছু করে না, তার পেশা সেটা না, কিন্তু সে এই সেলুনের দোকান দেওয়ার পরে সে নিজেকে চুল কাটতেছে, নিজে চুলে সবকিছু করতেছে, মানে সারাদিন তিনি ওই জিনিসটার উপরেই ভিডিও করতে সবকিছু করতেছে। আসলে এগুলো করার কারণ কি, আপনি কি মনে করেন? এগুলো করার কারণ হচ্ছে যে তারা যেহেতু পপুলার, অতএব তাদের সেলুনটাকে একটু ভাইরাল করা প্রয়োজন, তাদের সেখানে কাস্টমার যাওয়া প্রয়োজন। তো সেই দিক থেকে তারা এত এই জিনিসগুলো করতেছে। সবাই কেন এই সেলুনের ব্যবসাতে আসতে চাচ্ছে? সবাই সেলুনের ব্যবসা আছে লাভ, প্রথমত এটা লাভজনক ব্যবসা, আর দ্বিতীয়ত এখানে বাড়তি সময় দেওয়া লাগে না। লাইক আপনি ইনভেস্ট করলেন, তারপর কিছু ভিডিও করলেন, কাটিং পেটিং করলেন, ইজিলি হয়ে গেল। মানুষ দেখলো যে একটা সেলুন আছে বা অমুক একটা সেলুন দিছে, দেখা হয়ে যাবে, 200 টাকায় চুল কাটাও হয়ে যাবে, তার সাথে একটা সেলফিও হয়ে যাবে। ব্যাপারটা আসলে এরকম। আপনার কাছ থেকে আজকে জানতে পারলাম আসলে মূল রহস্যটা কি। না, আমার কাছে এটা মনে হয় মূল রহস্য এটা কিনা জানি না।